বন্ধুরা রিসেন্টলি চন্দ্রযান ৩কে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সামনে এসেছে। আর সেই সাথে চাঁদের যে দীর্ঘ ১৫ দিনব্যাপী রাত্রিকাল সেটাও শেষ হয়েছে। অর্থাৎ চাঁদের ডার্ক সাইডে সাউথ পোলে আবারও সূর্যকিরণ পড়া শুরু হয়েছে। আর সেখানে আমাদের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার এবং রোভার ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর সেই রহস্যই ধীরে ধীরে উন্মোচন হতে চলেছে। আর এই সময় ইসরোর তরফে যে ভিডিও সামনে এসে সেটা দেখলে আপনি ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। আর এই ভিডিও রোভারের তরফ থেকে রেকর্ড করা হয়েছে। তবে চাঁদের সাউথ পোলে যে সূর্যকিরণ পড়ার সাথে সাথে এখানে দিনের আগমন শুরু হয়েছে। আর এখানে উষ্ণতা প্রায় ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে গেছে। আর কয়েকদিনের মধ্যে এখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। তবে ইসরোর তরফ থেকে যে ২৫ সেকেন্ডের ভিডিও জারি করা হয়েছে সেটি রোভার দ্বারা রেকর্ডেড। আর সেটি খুবই রহস্যমূলক। সেখানে রোভারের মুভমেন্টের সাথে সাথে চন্দ্রপৃষ্ঠে কিছু অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়েছে। আর সেই ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে। তার আগে আপনি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান ৩-এর ল্যান্ডার এবং রোভারকে অ্যাক্টিভ করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে, কিন্তু দীর্ঘদিন সেটি স্লিপিং মোডে রয়েছে। এরপর রিসেন্টলি চাঁদের সাউথ পোলে সূর্যকিরণ পড়ার সাথে সাথে সেই আশা আরও বিজ্ঞানীদের জেগে উঠেছে। তবে ইসরো চিফ ডক্টর সোমনাথ একটি বিবৃতি জানান, চন্দ্রপৃষ্ঠের তারা এমন কিছু প্রত্যক্ষ করেছে যা খুবই রহস্যজনক, আর যার জন্য আমেরিকা চীন দীর্ঘদিন তার খোঁজ চালাচ্ছে। আসলে বিক্রমের ল্যান্ডারে চাঁদের সাউথ পোলে এমন কিছু খনিজের সন্ধান মিলেছে তা যদি পৃথিবীপৃষ্ঠে নিয়ে আসা যায় তা পৃথিবীর মানুষ যেন অনেকটা মঙ্গলদায়ী হবে। এবার প্রশ্ন, সেখানে কি রয়েছে? আসলে পৃথিবীতে যেভাবে জনবসতি বাড়ছে তাতে জ্বালানিতে টান পড়তে বাধ্য। তাই পরমাণু শক্তি দেওয়া দেশগুলো সবচেয়ে বেশি নির্ভর পরমাণু বিদ্যুতের। আর সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য ভরসা পরমাণু চুল্লি। আর এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম, থোরিয়াম, প্লাটিনাম জ্বালিয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয়। তাই বিজ্ঞানের ধারণা, চাঁদের দক্ষিণ মেরুতে তেজস্ক্রিয় মৌলের বড়সড় ভাণ্ডার রয়েছে, যার লোভে আমেরিকা, রাশিয়া, চীন বারবার অভিযান চালানোর চেষ্টা করেছে, কিন্তু বারবারই তা ব্যর্থ হয়েছে। তবে অপ্রচলিত শক্তির উৎপাদন বাড়াতে বর্তমানে তৎপর গোটা বিশ্ব। কারণ গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমিয়ে উষ্ণায়ন রুখতে ভরসা এই অপ্রচলিত শক্তি। ইসরো জানিয়েছে হাইড্রোজেন, মিথেন, সোডিয়াম, পারদ এবং রূপও তা মিলবে এখানেই। পাশাপাশি চাঁদের ধূলিকণা থেকে নিষ্কাশিত করা যেতে পারে হিলিয়াম মৌল। আর পৃথিবীতে প্রাপ্ত ডাইটেরিয়াম অক্সাইডের সাথে হিলিয়াম মৌলের বিক্রিয়ায় তৈরি হবে বিপুল পরিমাণের শক্তি। এতে বাড়ানো যাবে তেজস্ক্রিয় বিকিরণের বিপদ। আর এগুলোই চন্দ্রযান ৩-এর মূল কাজ। আর সেই সাথে কমেন্টস বক্সে লিখে দিন, আই লাভ ইন্ডিয়া, জয় ভারত।